স্বামী, আমি কেন হরি বলি না? কেন জানেন? এই যে মানে এখানে যারা এসেছেন তাদের দিকে তাকিয়ে দেখো, কোনো বাবার কোলে সন্তান আছে, বাবাকে জড়িয়ে ধরেছে। কোনো মায়ের কোলে ছেলে মেয়েরা আছে, মাকে জড়িয়ে ধরেছে। কোন কোন মায়ের কোলে তুমি ভালো করে দেখো, ছেলে হাতে তালি দিয়ে হরিনাম করছে। জীবনের অনেকগুলো বছর তো তোমার মন্দিরে আমি মালা গাঁথলাম, কি পেলাম? কেন কেউ বলে না, কেন কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। কেন কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। কেন কেউ আমার মা বলে না, আমি কাঁদি নয়ন জলে। কেন কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। সারাটি জীবন নয়ন জলে, সারাটি জীবন কেবল নয়ন জলে কেঁদে গেলাম আমি। কেউ আমার মা বলে না, আমি কাঁদি নয়ন জলে। কেন কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। কেউ আমার, বন্ধ করো, চোখে জল মোছো। শিক্ষার দরকার। এই জড়জাগতিক শিক্ষা থাকলে কেঁদেই মরবে, চোখের জল মোছবার লোক পাবেন। একটু ভাগবত গীতা পড়ে দেখো, দিব্যলোকের বার্তা, যা মানুষ বাঁচবে মরবে না, তা কোনোদিন মাথায় নিলে না। এই যে দেখো, যাদের ছেলে নেই তারা কাঁদছে, যাদের ছেলে মেয়ে কেউ নেই মা বলার, তারা কাঁদছে। আর যারা যারা অনেকগুলো ছেলে মেয়ের মা বাবা হয়েছে তারাও কাঁদছে। ছেলে মেয়ে যারা পায় না এরা তো কাঁদছে। একবার জগতের দিকে তাকিয়ে দেখো, যারা ছেলে মেয়ের বাবা হয়েছে মা হয়েছে তারা বেশি কাঁদছে। কেন কেউ আমাদের মা বলে না, আমি কাঁদি নয়ন জলে। কেন কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। সারাটি জীবন নয়ন জলে, সারাটি জীবন নয়ন জলে ভেসে গেলাম আমি। কেউ আমার মা বলে না, ভাসি নয়ন। বন্ধ করো। এই যে এতগুলো মানুষ এখানে হরিনাম শুনতে এসেছে আমার ভাঙা ঘরে, এদেরকে তুমি কি শিক্ষা দিচ্ছ? কুকুর বিড়ালেরও সন্তান আছে, জীব জন্তু পশু পক্ষী সকলেরই সন্তান আছে। এগুলো চাইতে হয় না ভগবানের কাছে, এগুলোর জন্য চোখের জল ফেলতে হয় না।
এমনিতেই পাবে। এ ভগবান চোখের জল দিয়েছে কিসের জন্য? তাকে ডাকার জন্য। এই জন্য কলিকালে নিমাই সচিমাকে বলেছিলেন, মা কাঁদছো যখন নিমাই বলে কেঁদো। সেই কাঁদছো, নিমাই বলে কেঁদো। নিমাই বলে কাঁদিলে মা সকলই হারাবে, কিন্তু কৃষ্ণ বলে কাঁদিলে মা সকলই পাবে। কাঁদতেই যদি হয়, চোখের জল ফেলতেই যদি হয়, এ সংসারে যেটা নাই, যাকে পাওয়ার জন্য যোগী ঋষি মুনি ব্রহ্মাদি দেবতা নারদ আদি ভোলানাথ কাঁদছে, তার জন্য কাঁদ। একটা ছেলে মেয়েকে কুমড়ো বলা হয়, কুমড়ো কুমড়ো। এই যেমন একটা আমাদের গ্রামে গঞ্জে এমন অনেক মূর্খ আছে, মানে একেবারে মূর্খতার জ্ঞান গম্য নয়, সে মানে মুখ্যমন্ত্রীর কাছে গেছে, জেলা পরিষদের পাস টাস নিয়ে অনেক অনুরোধ উপরোধ করে তিনি মুখ্যমন্ত্রীর কাছে। সকলে পাস দিয়ে দিয়েছে যে গরিব মানুষ কিছু আবেদন আছে, যাক মন্ত্রীর কাছে যাক। তো মন্ত্রীও ভালোবেসে ডেকে নিলেন, আয় বাবা। ছেঁড়া জামা কাপড় পরে গরিব মানুষ গেছে, প্রণাম নমস্কার করলে। মুখ্যমন্ত্রী বললেন, তা তুই বাবা তোর বাড়ি কোথা? বলে মেদিনীপুর। অত দূর থেকে এসেছিস, বল তুই কি চাস, কি চাইতে তুই এত দূর এলি, তাই বল। সে কি বললো জানেন? শোন, সে বলছে, মহোদয় আপনার নাম আমি অনেক শুনেছি, আপনি নাকি যে যা চাই দেন, এটা আপনি আমাকে দেন। আমার ছেলে মেয়েরা এই পাড়ার লোক না মানে দুধ লাউ খাচ্ছে, পাড়া আমার ছেলে মেয়েরা খেতে পায় না, তাই তারা বলছে বাবা আমরা দুধ লাউ খাবো, তাই আপনি যদি আমাকে একটু দুধ লাউ খাওয়ার ব্যবস্থা করে দেন তাহলে আমি খুব খুশি। মুখ্যমন্ত্রী বললেন, এরে মূর্খ তুই, এই দুধ লাউ তো 10 টাকার ব্যাপার, ওই 10 টাকা হলে দুধ আর লাউ পাওয়া যাবে, এইটুকুর জন্য তুই এত দূর এলি? এটা তো যে কেউ কোনো ধনী মানি গুণী ভালো মানুষের কাছে গেলে তোকে 10 টাকা দিয়ে দিত, তুই এত দূর এলি, তা এমন কিছু চাইবি যা আর কোনোদিন চাইতে হবে। তত্ত্বটা মাথায় নিতে হবে। তা আমরা যারা কৃষ্ণ বলে কাঁদি, ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, পয়সা দাও, এ ওই কুমড়ো চাওয়া। দুধ লাউ খাওয়ার জন্য কেঁদে কেঁদে চোখের জল শুকিয়ে যাচ্ছে না, লক্ষ্মী প্রিয়া তা না। কাঁদতেই যদি হয় কৃষ্ণ বলে কাঁদ। সন্তান কেন চাইবে? বৃদ্ধ বয়সে কে খাওয়াবে? মরে গেলে পিণ্ড কে দেবে? এই শাস্ত্রে বলে, সকলে বলে শেষকালে বৃদ্ধ বয়সে বাবা মাকে খাওয়াবে আর মরে গেলে পিণ্ড দেবে। আমাদের যদি ছেলে মেয়ে কেউ না থাকে তাহলে পিণ্ড কে দেবে? লক্ষ্মী প্রিয়া, একবার জগতের দিকে দেখো, বেঁচে থেকে পিণ্ড পায়নি, পিণ্ড মানে খেতে পায়নি, মরে গেলে পিণ্ড। ওই আশা কেউ করে? কোন মূর্খ করে? বেঁচে থেকে যা করবে সেটাই তোমার জীবন। নিজের শ্রাদ্ধ নিজে করে নাও, ভালো কাজ করো, ভালো কথা বলো, ভালো চিন্তা করো, হ্যাঁ ভালো থাকো, ওটাই তোমার শ্রাদ্ধ হয়ে যাবে। ছেলে মেয়েরা কেউ যদি শ্রাদ্ধ নাও করে তোমার মুক্তি আটকাবে না। রোজগার করো, দান ধ্যান করো, সৎ কাজে লাগাও, তোমার শ্রাদ্ধ হয়ে যাবে। একদম সত্য, একদম সত্য। 5 লাখ টাকা রেখে যাও আর তুমি সুরাপান করো, মিথ্যা কথা বলো আর জুয়ার চুরি করো, ঠকবাজি হও, চরিত্রহীন হও, তোমার শ্রাদ্ধে যদি 5 লাখ টাকা খরচা হয় তোমার কি মুক্তি হবে? এই জন্য ভালো পদ্ধতি হচ্ছে নিজের শ্রাদ্ধ নিজে করো, করার লাগবে না।
তুমি যদি ভালো কাজ করো, ভালো সেবা কাজ করো, মানুষের উপকার করো, কাউকে আঘাত না দাও, তোমার শ্রাদ্ধ লাগবে না। আর তুমি কি বলবে 5 ছেলে বাবার শ্রাদ্ধ হয় না? তুমি দেখো না জগতে 5 ছেলে বেঁচে থেকেও খেতে পায় না, মরে যাওয়ার পরেও তার শ্রাদ্ধ হয় না, ভাগাভাগি করে জমি জায়গা নিয়ে নিল, বাবার শ্রাদ্ধ হলো না। আর তুমি বলছো মরে গেলে শ্রাদ্ধ হবে? এই ও রাধে রাধে। কারো অপেক্ষা করতে নেই, নিজের ভাগ্য নিজে তৈরি করো। কর্মেই মানুষ সুখী, কর্মেই মানুষ দুঃখী। গোবিন্দ সেবা করো, গোবিন্দই মুক্তি দিতে পারে, কোনো দেব দেবী দিতে পারে না। টাকায় মুক্তি হয় না, হলে অনেকে মুক্তি হতে পারত, টাকার পাহাড় আছে কিন্তু জেলে বসে আছে। টাকায় মুক্তি হয় না, টাকায় বাড়ি হয়, টাকায় গাড়ি হয়, টাকায় ভালো খাওয়া যায়, ভালো বিছানা পাওয়া যায়, শান্তি টাকা দিয়ে পাওয়া যায়। রাধে রাধে। ওটার জন্য ভজন করতে হবে, ওটার জন্য সৎভাবে জীবন যাপন করতে হবে, শান্তি তোমার জীবনে ঢেলে আসবে আর তুমি আনন্দে মধুমাখা ঘটিনা মধি মধি সুধা মাখা ঘটিনা। বলে রে বদন, বলে রে বদন সুধা মাখা ঘটিনা। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, হবে প্রাণ। বলে রে বদন, বলে রে বদন সুধা মাখা ঘটিনা। ভালো লাগলো, খুব ভালো লাগলো। এত সুন্দর করে তুমি বুঝিয়ে দিলে স্বামী, আমি বুঝে নিলাম। এখন আমার উপায় বলো, আমি কি করব? হ্যাঁ, এই দেখো, আমি জানি নারী জাতি মাতৃত্ব মানে মা না হতে পারলে যেন শান্তি নেই। দুর্যোধনের মা হইও না, পঞ্চ পাণ্ডবের মা হও, প্রহ্লাদের মা হও, ধ্রুবের মা হও, আনন্দ। দুর্যোধনের মা হইও না। দুর্যোধনের মতো সন্তান পেতে গেলে যা পারো তাই খাও, যা ইচ্ছে তাই করো, এই মায়ের গায়ের কাপড় টানা ছেলের জন্য সাধনা করতে হয়। এ অনেক পাবে, কিন্তু ভালো ছেলের মা হতে গেলে তোমাকে সাধনা করতে হবে। বলে রে বদন, বলে রে বদন সুধা মাখা ঘটিনা। একবার বলে রে বদন, বলে রে বদন সুধা মাখা ঘটিনা। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। প্রাণ। কৃষ্ণকে ডাকো, কৃষ্ণকে ডাকো, তাকে ছেলে রূপে পেলে জীবন ধন্য হয়ে যাবে। ভগবানকে কি ছেলে রূপে পাওয়া যায়? দেবকী মা পেল, কৌশল্যা মা পেল, হ্যাঁ, যশোদা মা পেল, সচি মা পেল ভগবানকে পুত্র রূপে। তুমি পাবে না? ভগবানকে বন্ধু রূপে পাওয়া যায়, ভগবানকে সন্তান রূপে পাওয়া যায়, ভগবানকে স্বামী রূপে পাওয়া যায়। যেটা চাইবে সেটাই পাবে। বেশ বেশ, তাহলে আমি আজ থেকে গোপালকেই সন্তান রূপে চাই। তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ গোপাল কিনে আনবে, আমি তাকে পুত্র রূপে সেবা করব।
এবার তুমি খুশি তো স্বামী? বলে না, একটা ভুল বুঝা হলো। কি আবার ভুল হয়ে গেল? আমি তো বললাম কৃষ্ণ সেবা করব। বলে ওটা না, পয়সা দিয়ে টাকা দিয়ে বৃন্দাবন নবদ্বীপে গয়া কাশী বদরিকাশ্রমে গোপালের মূর্তি কিনতে পাওয়া যায়, তা বলে গোপাল পাওয়া যায় না। হ্যাঁ, পয়সা থাকলে মন্দির বানানো যায় লাখ লাখ টাকা দিয়ে, তা বলে ভগবান পাওয়া যায় না। তাকে পেতে গেলে সাধনা চাই, তাকে পেতে গেলে ভজন চাই, তবে তুমি পাবে। হ্যাঁ, কলিকালের ভজন কি? কলিকালের ভজন হচ্ছে হরিনাম, কীর্তন আর জপ ধ্যান। ভগবান বৃন্দাবন থেকে তোমার কাছে আসবে, তোমাকে যেতে হবে না। তুমি হরিনাম করো, ভগবান তোমার কাছে আসবে। বাহ বাহ বাহ, তোমার কথা শুনে আমার এত ভালো লাগছে, আমি কীর্তন করব। হ্যাঁ, তাহলে আমি এখন থেকে কীর্তন শুরু করব। হ্যাঁ, কোনো অসুবিধে নেই। এই কীর্তনের দ্বারা কি না হয়, সর্বসিদ্ধি প্রাপ্ত হওয়া যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তালি বাজাও। আপনারা কি ভয়ে বাজাচ্ছেন নাকি? আপনাদের কিন্তু বলা হয়নি, তার স্বামী লক্ষ্মীপ্রিয়াকে বলছে। তবে আপনারা দিলে লাভ হবে, ক্ষতি হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা জিনিস জেনে রাখবেন, চিন্তা করবেন, বলে রাখি, পূজা করলেও মন টলে যাবে। পূজায় বসলে অন্য কোনো শব্দ শুনতে পেলে মন চঞ্চল হবে। জপ করলে অন্য কোনো শব্দ কানে ভেসে এলে মন চঞ্চল হবে। কিন্তু একটা জিনিসে মন চঞ্চল হবে না, সেটা হচ্ছে কি? উচ্চ স্বরে কীর্তন তালি বাজিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রসাদ বলে দেবো। আচ্ছা যাক, এর ভেতরে আরো একটা সুখবর শুনে নেন, তারপরে রাম রাম করবেন। কথা হচ্ছে কি, গৃহস্বামী ভক্তপ্রবর ঘোষণা রেখেছেন সবার কাছে, মহাপ্রসাদের ব্যবস্থা আছে। তো সুতরাং প্রসাদ না পেয়ে কেউ চলে যাবেন, একবার হরিধ্বনি। সেই সঙ্গে প্রসাদের কথা শুনলে আমার আবার চঞ্চল হয়ে যায়।
আর গাইবো না, বন্ধ করবো? না না, প্রসাদের কথা বলছি, প্রসাদ দেরি আছে, তাহলে এখনো ফুটে না, এখনো অন্ন ফোটে না, তাহলে উঠে গিয়েও লাভ হবে না। ঠিক আছে ঠিক আছে, শুভ খবর, হরিনাম ও প্রসাদ, অন্ন ব্যঞ্জন ও প্রসাদ, তবে ওটা 3 ঘন্টার মামলা, আবার খিদে লাগবে। কিন্তু হরিনাম প্রসাদ এমন একটি প্রসাদ, জীবের অচৈতন্য থাকলে চৈতন্য প্রাপ্ত হবে, আর চিরদিনের মতো ক্ষুধা তৃষ্ণা চলে যাবে, অভাব মিটে যাবে, এই সে মধুর উপর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই যে ডেকে দেন ডেকে দেন, তোমার হয়েছেটা কি? আমি চোখ বন্ধ করে কীর্তন গেছি, সেই ফাঁকে উঠে বললে? এই জন্যই বলে বংশ দেখে বিয়ে করতে হয়। তাকে বল, না না এনাকে না, লক্ষ্মী প্রিয়াকে। আরে লক্ষ্মী প্রিয়া, তুমি হরিনাম গাইতে গাইতে উঠে গেলে কেন? বলে আমি বাইরে গিয়ে দেখে এলাম, তুমি যে বললে হরিনাম করলে কৃষ্ণ আসবে, গোপাল আসবে, তাই আমি দেখতে গিয়েছিলাম এলো কি। লঙ্কা গাছ, বেগুন গাছ লাগালে কতদিন পরে হয়? চাষি আছে 1.5 থেকে 2 মাস, তাহলে 2 মাসের পরে লঙ্কা পাবেন, আজকে লাগালে 2 মাস পরে বেগুন পাবেন। হরিনামের বৃক্ষ আজকে রোপণ করলে কালকেই ফল হবে? কবে হবে এ যেমন গ্যারেন্টি দিয়ে দিল 1 থেকে 2 মাস, 1.5 মাস থেকে 2 মাস। হরিনামে কোনো গ্যারেন্টি নেই, আজকে গাইলে আজকেও তিনি আসতে পারেন, আবার জন্মের শেষের দিকেও আসতে পারেন, আবার পরের জন্মেও আসতে পারে, তবে গ্যারেন্টি আসবে। রাধে রাধে। সকলের কথা বলা যায়, ভগবানের কথা বলা যায় না, কারণ তিনি স্বতন্ত্র ঈশ্বর। আমাদের কাজ গাছ লাগানো, চাষ করা, এবার ফল দেবেন কিনা ওটা মালিকের। চাষ সকলেই করতে পারে, হ্যাঁ, কর্ষণ করতে পারে। কর্ষণ মানে হাল নাগল করতে পারেন, মাটি কুপাতে পারেন, কিন্তু এ পৃথিবীতে কেউ নেই যে বর্ষণ করতে পারে, কোনো সরকারও পারবে না। বর্ষণটা তার ইচ্ছায় হবে, হতেও পারে, কিন্তু তোমাকে হাল নাগলটা করতে হবে। চাষি করবে কর্ষণ, ভগবান করবেন বর্ষণ। চাষ করবেন, রোপণ করবেন আপনারা, ফল দেবেন তিনি। কর্ম করবেন আপনারা, ফল দেবেন তিনি। মা ফলেষু কদাচন, ফলের আশা করো না, কর্ম করাই তোমার ধর্ম, তুমি করে যাও, ফল তিনি দেবে, ইতে কোনো সন্দেহ নাই। এই জন্য হরিনাম করো চোখ বন্ধ করে, গুরু দীক্ষা দেয় চোখ বন্ধ করে, গুরু জপ করতে বলে চোখ বন্ধ করে। স্বামী চোখ কেন বন্ধ করব? চোখ যদি না বন্ধ করো জগৎ দেখতে পাবে। ভগবান বাইরে নয়, ভগবান ভেতরে। এই জন্য চোখ বন্ধ করে জপ করো, চোখ বন্ধ করে ধ্যান করো, গোবিন্দ ভেতরে বিরাজ করছে। এখানে যারা আছেন, যারা জীবনে হরিনাম করে না, তাদেরও গৃহে গোবিন্দ আছে, আর যারা ভজন করেন তাদের তো আছে।
তাদের হৃদয়ে ভগবান আছে ঘুমিয়ে। যারা হরিনাম করে না, প্রসাদ পায় না, ভজন করে না, সত্য বলে না, তাদের হৃদয়ে গোবিন্দ ঘুমিয়ে আছে। আর যারা ভজন করেন তাদের হৃদয়ে গোবিন্দ নর্তন করে। এই জন্য তারা হাসতে পারে, আনন্দে দুই হাত তুলে নিতাই গৌর। পরীক্ষা করবে যারা দেখবেন অনেক টাকা পয়সার মালিক, ওদেরকে জিজ্ঞাসা করুন, দাদা ও দাদা কেমন আছে? আর টেনশন, বড় ছেলেটা চাকরি পেল না, বড় বৌমা মাস্টারি করছিল, টাকা ঘুষ দিয়ে করেছিল, কেটে দিয়েছে। ছোট ছেলেটা লেখাপড়া শিখছে, চাকরি পাবা কিনা, টেনশন, শুধু টেনশন। এই হচ্ছে বড় লোক। চারতলা বাড়ি থাকলেও টেনশন, টাকার উপর শুয়ে থাকলেও টেনশন। কিন্তু একজন গরিব কৃষ্ণ ভক্তকে জিজ্ঞাসা করুন কেমন আছে, একবারে একগাল হেসে দুই হাত তুলে বলবে, গোবিন্দের কৃপায় আমার কোনো অভাব। একদম গ্যারেন্টি। দেখবে কৃষ্ণ ভক্ত ছেঁড়া কাপড় পরে আছে, কিন্তু ওকে বলুন কেমন আছেন, বলে আমার গোবিন্দের কৃপায় কোনো অভাব নাই। কেন বলতে পারে? নামে বুক ভরে যায়, অভাব মিটায়। এটা আছেই, গ্যারেন্টি দিয়ে গ্যারেন্টি। কৃষ্ণ পৃথিবীর ব্রহ্মাণ্ডের সকল ঐশ্বর্যের মালিক। তিনি যদি কারো হৃদয়ে থাকে, তার কি অভাব থাকে? এই যে দেখবেন আপনারা বৃন্দাবনে যাবেন, সনাতন গোস্বামী যিনি মন্ত্রিত্ব ত্যাগ করে রাধে রাধে করে বৃন্দাবনে চলে গেলেন, আর আজকে খবরের পাতায় দেখুন মন্ত্রিত্ব পাওয়ার জন্য কি না করছে। আর মহাপ্রভুর কৃপা যার ভেতরে চলে যায়, মন্ত্রিত্বকে পদদলিত করে রাধে রাধে করে বৃন্দাবনে। একবার দিল্লির আকবর সম্রাট, দিল্লির আকবর, তিনি এই সনাতন গোস্বামীর নাম শুনে দর্শন করতে এসেছেন বৃন্দাবন। সনাতন গোস্বামী একটা ছেঁড়া কাপড় পরে ঘরের ঘরে যমুনার তীরে, আজও সেই জায়গাটা আছে, সেখানে তিনি বসে হরিনাম করছেন। আকবর এসে প্রণাম করলেন, বাবাজি বৈষ্ণবকে প্রণাম করে বললেন, বাবাজি আপনার নাম সনাতন গোস্বামী? বলে ওই লোকে বলে আমি আপনাকে কিছু দান করতে চাই। দেখো বাবা, আমার কোনো দান ধ্যান লাগবে না, গরিবদের দান করো, ভক্তদের দান করো, আমার কিছু লাগবে না। না না, তা কি হয়? আমি দিল্লি থেকে এসেছি, কিছু না দিয়ে পারি? বলে তাহলে এক কাজ করো, আমি যেখানে বসে হরিনাম করি ওই জায়গাটা যমুনার ঢেউ লেগে ধসে যাচ্ছে, আপনি আপনার লোকজন দিয়ে ওইটা একটু বাঁধিয়ে দেন, মাটি ফেলে বাঁধিয়ে দেন, ওইখানে বসে হরিনাম করব। আকবর চিন্তা করলেন, তবু তো নিল, হাঁ করে দাঁড়িয়ে আছে, মাটি ফেলা, ঝড়া কথা, তোমাদেরকে নয় বাবা। কি কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম শুনছে দুই দিকের যুবকরা। আচ্ছা আপনারা বলেন তো, বাসে বসে আর বাসে দাঁড়িয়ে গেলে এক জায়গায় যেতে পারবে একই টাইমে? পারবে না। যারা দাঁড়িয়ে আছে ওরা পরে যাবে, বলে পারবেন। আরে বাসে দাঁড়িয়ে যাও আর বসে যাও, একই সময়ে একই জায়গায়। রাধে রাধে। হ্যাঁ, এই আপনারা আরাম করে বসে গেছেন, অনেকের আরাম চালু হয়ে গেছে। হ্যাঁ, টুম্পার মা আমি ঘুমাচ্ছি, যাওয়ার সময় ডেকে যাবে, আরো আরাম পাচ্ছে তো। দেখবেন সিটে বসা মাত্র লোকে, আরে পৃথিবী দেখ না, প্রকৃতি দেখ, তবে তো মনটা ভালো থাকে। বসে পড়ে এরা অন্ধা কানুন, চোখ বুঝিয়ে যাবে, চোখ বুঝিয়ে আসবে, কিচ্ছু দেখবে। হ্যাঁ, তা যাই হোক,
জেগে যাও আর ঘুমিয়ে যাও একই জায়গায় যাবে। তা যারা দাঁড়িয়ে শুনছে, যারা বসে শুনছে, একই ব্যাপার। শুনছে তো, গ্রহণ করছে তো, নিল তো, মানে সনাতন গোস্বামী দান তো নিল। কে আছিস? আস্তে আস্তে করে বল, ঘাড় ভেঙে যাবে নাকি? যা মাটি ফেলে দে। আকবরের লোকেরা মাটি ফেলতে গিয়ে তাজ্জব বেনে গেল। বলে মহারাজ, সম্রাট, বলে কি হলো? যেখানে মাটি ফেলাচ্ছি সেখানে কি আছে জানেন? ঝুড়ি ঝুড়ি, বস্তা বস্তা। কি? ডাল, চাল, রুটি নাকি? না, মণি মুক্তা ছড়ানো হয়ে আছে। ওই যেখানে ভেঙে গেছে সেই ভাঙা জায়গাটায় ঝুড়ি ঝুড়ি মণি মুক্তা পড়ে আছে। আমরা মাটি ফেলে চাপা দিয়ে দেব? দিল্লির আকবর বলে, আমি নিজে দেখি, তারপর চাপা দিবি কিনা দেখি। নিজে গিয়ে দেখে আমাকে যে লোকে বলে আমি নাকি দিল্লির সম্রাট, আমার কোষাগারে এত ধন নাই। আর যিনি ছেঁড়া কাপড় পরে রাধে রাধে করছে তার এত ধন। কে গরিব, সম্রাট না সনাতন? সনাতন ছেঁড়া কাপড় পরে আছে, কত পড়ে আছে খসবা বলে, সোনা দানা মণি মাণিক্য ঝোড়া ঝোড়া পড়ে আছে। আর সম্রাট মনে করেছে আমি ধনী, এ গরিব সাধুকে কিছু দান করি। খবরদার খবরদার, সাধুকে ভিক্ষা চেয়ে খাই বলে মনে করো না তুমি ধনী, সে গরিব। বিশ্ব পিতা যার হৃদয়ে আছে, অনন্ত